ওয়েলকাম টু সুপ্রিয়া কিচেন। তো আজ আমরা বানাবো একটা বিকালের মজাদার টিফিন। তো বিকালের মজাদার টিফিন বানানোর জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার একটা বাটিতে 100 গ্রাম মতন বেসন নিয়ে নিচ্ছি। বেসন নেওয়ার পর সামান্য একটু হলুদ, 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবার আমি সামান্য একটু কালো জিরে দিয়ে জল অ্যাড করে নিচ্ছি। জলটা আপনারা অল্প অল্প করে দিয়ে ভালো করে বেসনটা ফাটিয়ে নেবেন। বেসনটা এরকম থিকনেস হয়ে গেলে রেখে দেবো। এবার প্রেসার কুকারে আমি দুটো বড় সাইজের আলু কেটে দিয়ে দিলাম। তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্রেসার কুকারের সিটিটা দিয়ে নিচ্ছি। এবার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি জিরে দিয়ে দিলাম সামান্য, দিয়ে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সেদ্ধ করা আলুগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আলুগুলো ম্যাশ করে নেব। তো আপনারা এটা ব্রেড পকোড়া বা স্যান্ডউইচ নামেও চেনেন। তরকারিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা শুকনো হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। এবার একটা পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির উপরে শুকনো তরকারিটা এবার আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখুন কি সুন্দরভাবে আমি লাগিয়ে দিলাম। এরপর এবার আমি একটা পাউরুটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মিডিল দিয়ে আমি পাউরুটিটা কেটে নেব। তো কেটে নেওয়ার পর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার এটা আমি বেসনে চুবিয়ে গরম তেলে একে একে ছেড়ে দেবো। দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।